গুড মর্নিং কলকাতা। ম্যাপ অফ মি মর্নিং শোয়ের আরেকটি খুবই মজাদার পর্ব নিয়ে চলে এসেছি আমি, আপনাদের হোস্ট সায়নী। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখা হয়ে যাবে আমার কো হোস্ট বিমলের সাথে। তবে তার আগে আমার আপনাদের সাথে কিছু কথা আছে। প্রত্যেকটি পর্বেই যেমন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, আলোচনা করি, বিভিন্ন মানুষের সাথে দেখা করি, গল্প শুনি, ঘটনা জানি, সেরকমই কিন্তু আজকের পর্বেও আছে একটি খুবই ইন্টারেস্টিং আর অ্যাট দ্য সেম টাইম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। জানতে ইচ্ছা করছে, রাইট? সেই বিষয়টি কি? তবে তার আগে আমার যে দর্শক বন্ধুরা আজকে প্রথমবার আমাদেরকে দেখছেন, তাদের জন্য একটু বলে নিই যে ম্যাপ অফ মি আসলে কি। যখন আমরা ছোট থাকি তখন বড়দের দেখে আমরা ভাবি যে তারা বিজনেস করছে, জব করছে, কিভাবে সামলাচ্ছে। তবে আস্তে আস্তে যখন আমরা বড় হই তখন কিন্তু আমাদের মাথায়ও বিভিন্ন রকমের আইডিয়াস আসে, পরিকল্পনা আসে। তবে অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সঠিক গাইডেন্স না থাকার জন্যে সঠিকভাবে সেই মানুষটি কিন্তু এগোতে পারে না, যার জন্যে সে আটকে যায়। ম্যাপ অফ মি এমন একটি মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় তো আপনারা প্ল্যান করবেন যে আপনারা জব করবেন না আপনারা বিজনেস করবেন, না আপনার যদি কোনো প্যাশন থাকে সেটাকে প্রফেশনে কনভার্ট করবেন, বা আরও অনেক কিছু। এই সব বিষয় নিয়ে কথা বলে ম্যাপ অফ মি। এবং ম্যাপ অফ মি যে আপনাদের শুধু পড়াশোনামূলক জিনিসপত্র শেখাচ্ছে তা কিন্তু নয়, এটি আপনাকে এটাও জানাচ্ছে যে আপনার শহরে আপনি কোথায় সাইক্লিং করতে পারেন, বা আপনি কারাটে বা জুডো কোথায় শিখতে পারেন, বা আপনার যদি কোনো প্যাশন থাকে যেরকম বলছিলাম সেটি আপনি কোথায় শিখতে পারেন, কার থেকে গাইডেন্স নিতে পারেন। এবং যেহেতু আমরা অনেক এন্টারপ্রেনার, অনেক এরকম প্রফেশনালসদের সাথে আলাপ করি, কথা বলি, যারা কোনো না কোনো সময় এটা ভেবেছিল যে তারা সেই জায়গায় পৌঁছতে চায় এবং অনেক বাধা বিপত্তি কাটিয়ে তারা পৌঁছে গেছে আজকে সেই শিখরে। ম্যাপ অফ মি একভাবে আমাদেরকে বাঁচতে শেখাবে। ধরুন আপনি আপনার শহর ছেড়ে অন্য শহরে গিয়ে থাকছেন, সেটা কাজের ক্ষেত্রে হোক বা আপনার বিবাহ সূত্রে হোক, অনেক অসুবিধাতে পড়তে হয়, রাইট? তবে এই অসুবিধাগুলো আপনি কিভাবে কাটিয়ে উঠবেন এবং কিভাবে সেই পরিবেশটাকে আপনি আপন করে নেবেন। আর পরিবেশের কথা যখন বললামই, ম্যাপ অফ মি কিন্তু আপনাকে এটাও শেখাবে যে এই ক্লাইমেট চেঞ্জ, পলিউশন যাকে আমরা দূষণ বলি, এই জিনিসগুলোর সাথে আমরা কিভাবে লড়তে পারবো, কিভাবে আমরা আমাদের আশপাশটাকে আরও সুন্দর করে তুলতে পারবো। ম্যাপ অফ মির বিষয় এতটা তো বললাম, তবে আরও বেশি যদি আপনাকে জানতে হয় তবে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ম্যাপ অফ মির ওয়েবসাইটে, যেটি হলো www.mapofme.in। ম্যাপ অফ মির ব্যাপারে আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম। ম্যাপ অফ মিতে কিন্তু আরেকটি জিনিস আছে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যখন এই ওয়েবসাইটে লগ ইন করবেন, মানে www.mapofme.in এ লগ ইন করবেন, সেখানে আপনারা পাবেন মেক আ লাইফ প্ল্যান বলে একটি অপশন, যেটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেখানে 26টি ধাপ, যাকে আমরা বলছি 26 ধাপ চ্যালেঞ্জ। মাথায় ঘুরছে, রাইট? এই 26 ধাপ চ্যালেঞ্জ কি? ওয়েল, 26 ধাপ চ্যালেঞ্জ সেই সব জিনিসপত্র নিয়ে কথা বলছে যেগুলো আমরা যদি দৈনন্দিন জীবনে ফলো করি তাহলে কিন্তু এই ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। যদি আপনারা এই 26 ধাপ চ্যালেঞ্জের 26টা ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন, তবে আপনি কিন্তু জিতে যেতে পারেন একজন সাকসেসফুল এন্টারপ্রেনারের একটি গ্রাফিক নভেল, যেটা পড়ে কিন্তু আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছি। আর আমার বিশ্বাস আপনি যখন পড়বেন, আপনি যখন জানতে পারবেন যে সেই মানুষটি কত রকমের বাধা বিপত্তি পেরিয়ে তারপরে সেই জায়গায় পৌঁছেছে যেখানে উনি একটি গ্রাফিক নভেল লিখছেন, যেখানে দাঁড়িয়ে উনি এতগুলো মানুষকে ইন্সপায়ার করে চলেছেন প্রতিটি মুহূর্ত, তাহলে অপেক্ষা কিসের? ঝটপট আপনারা লগ ইন করুন অন দ্য ওয়েবসাইট অফ ম্যাপ অফ মি, www.mapofme.in এবং এই 26 ধাপ চ্যালেঞ্জটা নিয়ে নিন। দেখুনই না কোথায় নিয়ে যায় আপনাকে এই 26 ধাপ চ্যালেঞ্জ। আজকের পর্বে আমরা কথা বলতে চলেছি এই বিষয়টি নিয়ে। বিষয়টি হলো DIY ইন্টার্নশিপ এবং ফর্মাল জব ইন্টার্নশিপ।
ইন্টার্নশিপ মানে যারা জানেন না তাদের জন্য একটু জানিয়ে রাখি, ইন্টার্নশিপ মানে হলো সমমনস্ক মানুষদের সাথে কাজ করা, যেখানে ধরুন আপনি যে কাজটা করতে চাইছেন আপনার থেকে সিনিয়র কেউ সেই কাজটার মধ্যে অলরেডি আছেন। তো আপনি যদি তার আন্ডারে ইন্টার্নশিপ করেন তাহলে আপনি আপনার সিনিয়রের কাছ থেকে আপনি সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার নিজের স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করতে পারবেন। তবে ডিআইওয়াই ইন্টার্নশিপ এবং ফর্মাল জব ইন্টার্নশিপের মধ্যে কিন্তু একটি ছোট্ট পার্থক্য আছে। তো ধরুন আপনি কোনো একাডেমি বা কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এবং আপনার কোর্সের শেষে সেই ইনস্টিটিউট আপনাকে ইন্টার্নশিপ করতে পাঠালো কোনো একটি কোম্পানিতে। তাতে যেটা সবথেকে সুবিধে আপনার হবে সেটা হলো সেই কোম্পানিতে কাজ করতে করতে আপনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং এটা বুঝতে পারবেন যে আপনার কর্মক্ষেত্রে আপনার কি করা দরকার এবং কি করা দরকার নয়। ডিআইওয়াই ইন্টার্নশিপের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যারা কোনো ইনস্টিটিউটে বা কোনো একাডেমিতে পড়াশোনা করেননি কিন্তু তারা ইন্টার্নশিপ করতে চান এবং নিজেরাই খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলে কারোর আন্ডারে ইন্টার্নশিপ করছেন, সেটাকেই কিন্তু বলা হয় ডু ইট ইয়োরসেলফ, মানে ডিআইওয়াই ইন্টার্নশিপ। এই বিষয় নিয়ে আমার কো-হোস্ট বিমল আজকে কথা বলবে এবং দেখা করে নেবে এরকম প্রচুর মানুষদের সাথে এবং ইন্টার্নসদের সাথে, যারা আপনাকে বলবে যে ইন্টার্নশিপ করার সুবিধে কী এবং দরকার কেন। তো বিমল, তৈরি তো? হ্যালো সায়নী, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং কলকাতা, গুড মর্নিং সিটি অফ জয়, ওয়েলকাম টু ম্যাপ অফ মি মর্নিং শো। আমি বিমল, আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনার হোস্ট। আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ডিআইওয়াই ইন্টার্নশিপ বা ফর্মাল জব ইন্টার্নশিপ। ডিআইওয়াই বা ফর্মাল জব ইন্টার্নশিপ আপনি কেন করবেন বা আপনি করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে, করার পর আপনার কি উপকার হবে, আপনি কি শিখতে পারবেন, সেই সমস্ত কিছু বিষয়ে আমরা শহরের বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলবো আর সেই সব ছেলে মেয়েদের সঙ্গে কথা বলবো যারা ইন্টার্নশিপ করছেন। চলুন যাওয়া যাক শহরবাসীর কাছে আর জেনে নেওয়া যাক তাদের কি মতামত ইন্টার্নশিপের ব্যাপারে। আমার সঙ্গে এখন আছেন সমৃতা দত্ত, উনি এইচআর। নমস্কার। হ্যালো। ইন্টার্নশিপ কি সেটা যদি আপনি একটু বলেন। ইন্টার্নশিপ হচ্ছে যে কোনো জায়গায় আমি ফর্মালি কাজ যদি জয়েন করতে যাই তার আগে একটা বেসিক নলেজ যে আমি যে এনভায়রনমেন্টে কাজটা করতে চাইছি সেটা কেমন, কি ধরনের কাজ আমি করতে পারবো, এবং ইন্টার্নশিপের মধ্যে দিয়ে আমরা এটাও শিখতে পারি যে আমি কোন কাজটার জন্য অ্যাকচুয়ালি সুইটেবল। ইন্টার্নশিপ মূলত ছাত্রছাত্রীরা করে থাকে যারা খুবই ছোট হয়, তো তাদের মধ্যে কি স্কিল থাকা দরকার? আমরা মেনলি যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট যে রয়েছে তার নিজের শেখার কতটা ইচ্ছা রয়েছে বা যে এনভায়রনমেন্টে সে কাজ করবে সেটাতে সে কতটা কমফোর্টেবল। বিকজ স্কুল বা কলেজে যখন সে থাকে আর কাজের যে জায়গায় তারা এসে কাজ করে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। ইন্টার্নশিপ কি কোনো উপার্জনের মাধ্যম হতে পারে, মানে ইন্টার্নশিপ শিখিয়ে? কিছু অর্গানাইজেশন ইন্টার্নশিপের সময় পেমেন্ট করে থাকে, তো সেটা স্টুডেন্টদের জন্য একটা পেড ইন্টার্নশিপ হতো। আর আরেকটা নন পেড ইন্টার্নশিপ যেটা রয়েছে সেখানে সে হয়তো শেখার চান্সটা অনেকটা বেশি পাচ্ছে, বাট কোম্পানি হয়তো সেভাবে তাকে পেমেন্ট করছে না। সো ইন্টার্নশিপের মেন্টালিটি নিয়ে যদি আমি কোথাও যাই, আমি মেনলি শেখার জন্যই যাব, নট ফর আর্নিং মানি। চলুন এবার যাওয়া যাক শহরের আরও অনেক মানুষজনদের কাছে আর জেনে নেওয়া যাক তারা কি ভাবছেন ইন্টার্নশিপ সম্পর্কে। আর আমার সঙ্গে এখন আছে দীপ্তেন হোর। দীপ্তেন নিজে ইন্টার্নশিপ করছে, সুতরাং ওর কাছে যাওয়া যাক আর শুনে নেওয়া যাক ও কী ভেবে ইন্টার্নশিপ করছে বা ইন্টার্নশিপ করার মাধ্যমে ও কীভাবে উপকৃত হচ্ছে। আচ্ছা দীপ্তেন, তুমি ইন্টার্নশিপ কেন করতে এসছো? আমি মেনলি ইন্টার্নশিপটা করছি যাতে আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক লাইফ নলেজটা হয়। তুমি নিজে তো এখন ইন্টার্নশিপ করছো, তুমি সবার উদ্দেশ্যে বলো যে ইন্টার্নশিপ করলে কী সুবিধা পাওয়া যায় বা ইন্টার্নশিপ করতে আসার আগে কি জিনিস মাথায় রাখতে হবে। একজন যখন ইন্টার্নশিপ করবে সে নিশ্চয়ই কোনো স্কিল নিয়ে কাজ করছে, তো সে চাইবে সেই স্কিলটা যাতে ডেভেলপ হয়, কিন্তু সব কিছু ঘরে বসে শেখা সম্ভব। তার জন্য মানে ইন্ডাস্ট্রিতে কি চলছে বা চারিপাশে কি হচ্ছে, কেমনভাবে কাজটা হচ্ছে সেটা জানার জন্য তাকে কারোর সঙ্গে যে
আগে থেকে প্রফেশনালি কাজ করছে তার সঙ্গে একটু কাজ করতে হবে। এখন আমরা আরও অনেক শহরবাসীর কাছে চলে যাব, তাদের সঙ্গে কথা বলে নেব আর জেনে নেব ইন্টারনেট উপকারিতা কী। চলুন যাওয়া যাক। আমার সঙ্গে এখন আছেন মেঘা দাস। মেঘা দাস যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ওনার মুখ থেকে শুনে নেব উনি ইন্টার্নশিপ সম্বন্ধে কী ভাবছেন। হ্যালো মেঘা। হ্যালো। ইন্টার্নশিপ কেন দরকার, মানে কেন প্রয়োজন, বা ইন্টার্নশিপ কী সেটা তুমি পুরোটাই যদি একবারই বলো বুঝে। হ্যাঁ, ইন্টার্নশিপ ইজ আ বেসিক ফর্ম অফ দ্যাট, মানে জেনারেলি আমাদের নলেজটা বাড়বে, এমনি আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে অ্যাবাউট আওয়ার স্ট্রিম, বিকজ মানে আমরা যেরকমভাবে পড়াশোনা করি তো এক্সাম, সেমিনার, দেন সেমিস্টার, রেজাল্টটাই ম্যাটার করে যে কেমন আমি করছি, কত নাম্বার পাচ্ছি। বাট লাইফে সেটা খুব একটা বেশি ম্যাটার করে না, কারণ আমি যতটা জানি আমার নলেজটা কত দূর, আমি কিভাবে প্রেজেন্ট করব, কতটা কাজে আমার লাগবে, তো তার জন্য বেসিক্যালি ইন্টার্নশিপটা খুবই দরকার হয় কোনো কোম্পানি আন্ডারে, এনিথিং। তো হ্যাঁ, যা খুশি সেটা দরকার হয়। আর সেটা যদি পেড স্কেলে হয় তো খুবই ভালো হয় যে আমি ইন্টার্নশিপটা করব, সেখানে আমি যদি কিছু পাই, কারণ আমাকে তো সেখানে টাইমটা স্টে করতে হচ্ছে, টাইমটাও সেভাবে দিতে হবে। একটা ছেলে কিংবা মেয়ে কলেজে পড়ছে বা স্কুলে পড়ছে বা কলেজ পাস আউট হয়ে গেছে, সে যখন ইন্টার্নশিপ করবে, তো ইন্টার্নশিপ করার পর সেখান থেকে কী কী স্কিল অ্যাডাপ্ট করতে পারবে, কী কী শিখতে পারবে? বেসিক্যালি প্র্যাকটিক্যাল নলেজটা সেখান থেকে গেইন করা যায়। তো টেকনিক্যাল যে কোনো ধরনের, মানে আমি কীভাবে প্রেজেন্ট করব বা গ্রুপ ডিসকাশনে কীভাবে কথা বলতে হবে সবার সামনে, ওয়েল বিহেভ, ওয়েল ম্যানার, তারপরে বিভিন্ন রকমের জিনিসই আই থিঙ্ক অ্যাডাপ্ট করা যায়। হ্যাঁ, কাজটা খুবই বেসিক্যালি সেটাই খুবই দরকার, যে আমি যে স্ট্রিমে রয়েছি, যেটা নিয়ে কাজ করব, সেটার নলেজটা বেসিক্যালি আরও মানে ডিটেলসে পাওয়া যায়। এটাই আমরা মেঘার সঙ্গে কথা বললাম আর জেনে নিলাম ইন্টার্নশিপ কেন করতে হয়। মেঘার চিন্তাভাবনা, মেঘার ভাবনাটাও আমরা শুনলাম। শুধু এইটুকুই নয়, এছাড়াও আপনাদের জন্য রয়েছে আরও অনেক অনেক টিপস, আরও অনেক ইনফরমেশন। চলুন যাওয়া যাক আর দেখে নেওয়া যাক সেই বিষয়টি কি। We began Art Rickshaw with the motto of making art accessible to all, to create a safe space where like-minded individuals could freely express themselves. Hi, I'm Devanshi Rungta. I'm 23 years old. I've been born and brought up in Kolkata, and I'm here today to share with you my journey as the co-founder of Art Rickshaw. We started this journey around 4 years ago, back when I was a first year college student, and at that time I didn't have an art degree or any practical knowledge or experience as to how to run a business. Neither did me nor my mum, but I think the one thing that has gotten us from there till here today has been our undying love and passion for what we do. What is Art Rickshaw? We are essentially an art school and gallery located out of South Kolkata. We conduct regular art classes for all demographics along with different types of interesting workshops. One of the more exciting projects we've had the fortune to curate and organize is Eastern India's only street art festival called CalFest. It's a one-day event and has gained a lot of prominence in its last 3 editions. One of the more interesting questions we get is that why are we called Art Rickshaw? My co-founder, who also happens to be my mother, came up with the name. She believes that rickshaw is a chariot for moving forward and also a huge part of our city's cultural legacy. Of course, the word art, because everything we do has to do with art. And hence, as an enterprise, it became a symbol for moving or pushing art forward. Art Rickshaw for me has always had 2 sides. One is the art creative aspect, where I get to be creative, where I get to be innovative, have fun and create these user-driven art installations and experiences. And the other is of course the business side. Over the last few years, some of the skills that I've acquired are
how to manage negotiations, how to manage our finances, how to hire as well as fire people, the importance of teamwork as well as hard work, how to micromanage while also trusting people enough to delegate, patience, hard work, persistence and honesty, and knowing that it's okay to make mistakes and going home with some lessons learned. These are few of the skills that I've acquired along the way and continue to do so on a daily basis. ইন্টার্নশিপ, DIY ইন্টার্নশিপ বা ফর্মাল জব ইন্টার্নশিপ। আজকের এপিসোডে আমরা এটি নিয়ে খুবই বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা দেখলাম একজন ইয়াংস্টার্সকে ইন্টার্নশিপ কতটা হেল্প করে। এবার আমরা এই এপিসোডের আপনাদের দুটি সহজ প্রশ্ন করব, আর প্রতিবারের মতো আপনারা যদি সেই প্রশ্নে সঠিক উত্তর দেন তাহলে আপনারা জিতে যাবেন আকর্ষণীয় পুরস্কার, যেটি আপনার জন্য অপেক্ষা করছে। আমার প্রথম প্রশ্নটি হলো ইন্টার্নশিপ কি? আমার প্রথম প্রশ্নটি হলো যে ইন্টার্নশিপ নিয়ে আমরা আলোচনা করলাম সেই ইন্টার্নশিপটা আসলে কি? আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইন্টার্নশিপ কিভাবে ক্যারিয়ার গঠনে সাহায্য করে? এই দুটি প্রশ্নের উত্তর দিন, আর তার জন্য আপনাকে লগ ইন করতে হবে। কোথায় গিয়ে লগ ইন করবেন? www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন। www.mapofme.in এ গিয়ে লগ ইন করুন, আর আপনি ঝটপট উত্তর দিন। আর আপনার উত্তরটা যদি সঠিক হয় তাহলে আপনি ম্যাপ অফ মি এর পক্ষ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় সব পুরস্কার। কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে, ঝটপট লগ ইন করতে হবে। কোথায়? www.mapofme.in এ গিয়ে। It's ProTip time! Going to school has a career guidance for a career that can be yours. আর এই পর্বের ProTip টাইমে আমাদেরকে যিনি কেরিয়ার গাইডেন্সের ওপর টিপস দিতে এসেছেন তিনি হলেন ব্রিটিশ টেলিকমের একজন প্রতিনিধি অর্পিতা সেন চৌধুরী, যিনি একজন CASM অ্যানালিস্ট, এবং তিনি যে বিষয়ে আমাদেরকে টিপস দেবেন সেটি হলো ইন্টারভিউ অ্যান্ড কমিউনিকেশন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিডিতে চাকরি করছি প্রায় 5.5 বছর ধরে। আমি অর্পিতা, আর আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কত সহজে আমরা ইন্টারভিউ দিতে পারবো এবং কীভাবে আমাদের কথা বলা উচিত যখন আমরা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের কি কি করা উচিত আমরা যখন ইন্টারভিউ দিতে যাব। তো আমি জানি তোমাদের মধ্যে কেউ হয়তো এখন পড়াশোনা করছে, বা কেউ পড়াশোনা শেষ করেছে, বা কেউ আগামী দিনে আরও পড়াশোনা করবে। তোমাদের মধ্যে কেউ হয়তো কর্পোরেট সেক্টরে চাকরি করবে, বা কেউ হয়তো স্কুলে পড়াবে, বা কেউ হয়তো বিজনেস করবে। তো এইটার 3টে স্টেজ আছে যেটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। আমরা চাকরি করতে যাই বা বিজনেস করতে যাই, আমরা কথা কীভাবে বলছি এবং কীভাবে আমরা ইন্টারভিউ দিচ্ছি। তো প্রথমেই আসছি ইন্টারভিউয়ের ফার্স্ট স্টেজ, বা কথাবার্তা যেভাবে আমরা বলবো তার ফার্স্ট স্টেজ, সেটা হচ্ছে প্রিপারেশন বা প্রস্তুতি। আমরা যখনই কোথাও যাচ্ছি বা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কীভাবে কথা বলছি এবং কীভাবে আমাদের কথা বলা উচিত। তো ধরো আমরা কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, প্রথমে সেই কোম্পানি সম্পর্কে কিছু জিনিস জেনে যাওয়া উচিত আগের থেকে। যেমন সেই কোম্পানি কবে তৈরি হয়েছিল, তারা কী প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এবং তারা কতদিন ধরে এই বিজনেসে আছে, এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী। এইসব জিনিসগুলো আমরা কীভাবে জানতে পারবো? আজকে আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তো অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে একটা ক্লিকে আমরা সব জানতে পারি। এগুলোর সাথে খুব ইম্পর্টেন্ট আমরা নিজের সম্পর্কে কীভাবে বলছি। যেমন ধরো আমাদের স্ট্রং পয়েন্ট কী কী, আমরা কী নিয়ে পড়াশোনা করেছি, ভবিষ্যতে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই, এইসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো এগুলো আমাদের আগের থেকে জেনে রাখা উচিত। এরপরে সেকেন্ড স্টেজ আসছে প্র্যাকটিস বা প্রশিক্ষণ। এই যে আমরা কথা বলবো, কোম্পানি সম্পর্কে বলবো, নিজের সম্পর্কে বলবো, এর জন্য আমাদের একটা প্র্যাকটিস চাই। তো কীভাবে আমরা করব? যেহেতু আমরা আগের থেকে গুছিয়ে রাখছি, তো আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, যেটাকে বলা হয় মিরর প্র্যাকটিস। বা আমরা কোনো বন্ধুর সাথে কথা বলতে পারি, আমাদের নিজেদের কথাগুলোকে রেকর্ড করে রাখতে পারি। তাতে কী হবে, আমরা যদি কোনো ভুল করি সেটা আমরা পরে ঠিক করে নিতে পারবো। এরপরে যে স্টেজটা আসে সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা পরিবেশন। কীভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করছি বা কীভাবে আমাদের প্রেজেন্ট করা উচিত। আমরা এমন কোনো পোশাক পরে যাব না যেটা আমাদের নিজেদেরই অস্বস্তি বা আনকমফোর্টেবল হয়, এবং আমাদের এমন পোশাক পরা উচিত যাতে আমিও কমফোর্টেবল ফিল করি এবং উল্টো দিকে যে ইন্টারভিউ নিচ্ছে বা যার সাথে আমি কথা বলতে যাচ্ছি সেও কমফোর্টেবল ফিল করে। যেমন ধরো ফর্মাল ট্রাউজার্স, ফর্মাল শার্টস, বা প্লেন সালোয়ার্স, প্লেন কুর্তি, এরকম ধরনের ড্রেস পরা উচিত।
আমি জানি তোমরা সবাই এগুলো আস্তে আস্তে শিখে যাবে এবং এগুলো করবেও। তো আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে আসবে। আর তোমরা অনেক বড় হও, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ইন্টারভিউ দেওয়া যে এত সোজা সেটা কখনো ভাবেননি, রাইট? ওয়েল, এই ছোট ছোট টিপসগুলো ডেফিনেটলি মাথায় রাখবেন যখন আপনি যাবেন আপনার পরের ইন্টারভিউতে। দেখলেন তো যে মানুষ কত রকমভাবে এগিয়ে চলেছে, মানুষ ভাঙছে, তবে তারা কিন্তু থেমে থাকছে না। কারণ যদি তারা থেমে যেত তাহলে কিন্তু আজকে আপনারা তাদের নাম জানতে পারতেন না। আমরা আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ দেখে থাকি এবং শুনেও থাকি এবং ভাবতে থাকি আমার দ্বারা হয়তো হবে না। পদক্ষেপটা নিয়েই ফেলুন। আর ম্যাপ অফ মি এবং 26 ধাপ চ্যালেঞ্জ, এই দুটিই কিন্তু আপনাকে সাহায্য করবে এই রাস্তায় চলতে। আজ এই পর্বটি এখানেই শেষ করতে হবে, সময় আজকে নেই। তবে আগামী পর্বে আসবো এবং আরও কিছু ইন্টারেস্টিং এবং বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, কি বলুন তো, কুইজের সম্বন্ধে। বিমল আজকে আপনাদেরকে যে দুটি এত সহজ প্রশ্ন করলো সেগুলোর উত্তর ঝটফট দিয়ে ফেলুন, কুইজের আনসারগুলো দিন। ততক্ষণ আমি যাই আর ফেরত আসি পরের পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর টাটা।